আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডিসি পার্ক। তো এর আগেও আমি একবার ডিসি পার্কে গেছিলাম, তো ওইটা গেছিলাম হচ্ছে আমার কলেজ থেকে। আর ওইটা অনেক আগেরই ভিডিও। আর তখন ডিসি পার্ক ছিল একজন নিউ, মানে তখন ডিসি পার্কে অনেক কাজ চলতেছিল। তো আজকে দেখবো হচ্ছে ডিসি পার্কে নতুন নতুন কি কি হয়েছে। চলে আসছি ডিসি পার্ক। তো আমাদের মাঝে আবার মাদিহা। তো আমি গাড়ির থেকে নেমেই ফার্স্টে যাচ্ছি হচ্ছে যে টিকিট কিনতে, কারণ ডিসি পার্কে তো টিকিট লাগে আপনারা সবাই জানেন। আর টিকিটের দাম পার পারসন 50 টাকা। সো এভরিওয়ান, টিকিট কিনাও ডান। তো আমি 6টা টিকিট কিনছি। তো আমাকে একটা টিকিটের মধ্যেই 6টা টিকিট দিয়ে দিছে। তো মানে হচ্ছে ওই একটা কাগজের মধ্যেই 6 জনের টিকিট ছিল। তো এখানে আমি ফার্স্টে এসে একটা চেঞ্জ নোটিস করছি। তো চেঞ্জটা হচ্ছে যে এন্ট্রেসটা ওরা চেঞ্জ করছে। তো এন্ট্রেসটা ফার্স্টে ছিল হচ্ছে যেখান থেকে আমরা টিকিট নিই ওই দিকে। তো এখন ওই দিক থেকে হালকা একটু দূরে এসে এন্ট্রেসটা রেডি করছে। তো আমরা পার্কের ভেতরে চলে আসছি। আর আমরা যে টাইমে আসছি এই টাইমে সূর্য ডুবতেছে আর আকাশটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, একটু লাল লাল। আমি গতবার আসছিলাম যে হয়তো এখানে বোটিংয়ের ব্যবস্থাটা ছিল না, হয়তো এটা নতুন হয়েছে। আর এখানে অনেক কিছুই অনেক নতুন দেখতেছি আমি, যেমন কি গাছগুলা। আর এখানে সাইডে সাইডে কিছু আপনার বসার সিটও দিছে। বর্তমানে ডিসি পার্কটাকে এমন একটা প্লেস করে তুলছে যেটা দেখতে বাইরের কোনো একটা অংশ লাগে, মানে যে বাইরের কান্ট্রির কোনো একটা প্লেসের মতো লাগে। এখানে সুন্দর জিনিসগুলোর মধ্য থেকে একটা হচ্ছে যে এখানে লাইটগুলো সন্ধ্যার পর যে লাইটগুলো জ্বলায়, এই লাইটগুলো আপনাকে একটা আউট অফ দ্য কান্ট্রি ফিল দেয়। মানে মনে হয় যে আপনি কোনো একটা বাইরের দেশের কোনো একটা পার্কে হাঁটছেন। আর গতবার যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে এই ভিআইপি জোনটা। তো এই ভিআইপি জোনটা নতুন করতেছে ওরা, এখনও রেডি হয় নাই। তো এই ভিআইপি জোনটা হচ্ছে আপনার থেকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, মেবি এরকম কোনো সিস্টেমের। এখানে ফুড কোর্টগুলোও অনেক আপগ্রেড করছে, গতবার এত বেশি ফুড কোর্ট দেখি নাই আমি। পার্ক এত বেশি সুন্দর লাগা কারণটা মেবি সেদিনের ওয়েদারটা আপনারা দেখতেছেন যে আকাশটা কীরকম কালার দিচ্ছে। ডিসি পার্কের সুন্দর প্লেসগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে এই গাছের প্লেসটা। এটা হচ্ছে কিডস জোন, এটা গতবারও ছিল। তো এখানে কিছু নতুন নতুন জিনিস অ্যাড করছে বাচ্চাদের জন্য। এই মাওয়া কি হইছে? দেখো মাদিয়া কই মাদিয়া যদি না মাইনা দি এই মাদিহা। ও ওইটা না মজা পাচ্ছে, ওইটা দিবে না উঠছে না বলছি এটা দিনা বলে না এইটা দিন আমো না নাম বলছে না রে ছোট ওগুলা মজা পাচ্ছে এই নামছে নামছে তো বাবা অনেক জন নামছে এই দিক দিন নামছে। এই মাদিহা এইটা দিন আমো দিক দিগুড়ি এটা দিন আমো। এই দিক দিনা মো তারপর আমি মাদিয়ার সাথে উঠছি হচ্ছে একটা পিচ্ছি রোলার কোস্টারে। তো যেহেতু ও একা আর ছোট বাচ্চা, তো যার কারণে আমি বড়, তাই আমাকে উঠতে হয়েছে। আর এই রোলার কোস্টারটা বাচ্চাদের জন্য মোটামুটি ঠিক আছে, বাট বড়দের জন্য একটা বিরক্তিকর জিনিস, কারণ এটা এক জায়গায় বারবার রাউন্ড মারে, যার কারণে বিরক্ত লাগে। তারপর আবার হ্যাঁ এই দোলনায় গেছে, মানে ও কিডস জোনের মধ্যে যতগুলো খেলনা দেখবে সবগুলো খেলনাতে ওর থেকে উঠতেই হবে। আর বাচ্চা মানুষ সহজে খেলনার পাশ থেকে আনা যায় না। এই জিনিসটা দেখেন সন্ধ্যার টাইমে কিরকম কুয়াশা। এখানে এই যে কুয়াশার কারণে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। আর বোর্ডগুলা সব স্থির, কেউ এই বোর্ডে চড়তেছে না। তো এখন টাইম হচ্ছে এই জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার, কারণ অনেকক্ষণ ঘুরছি প্রায়। আর এখানে অনেক জায়গায় নতুন করে করতেছে আবার। আর আগের জিনিসগুলো সব ভেঙে ফেলছে, যেমন কি দোলনা ছিল অনেকগুলো, দোলনাগুলো সব ভেঙে আবার নতুন করে করবে হয়তো। ডিসি পার্ক থেকে আমরা আসছি এখন বারকোট ফুড জাংশনে, যেটা হচ্ছে পতেঙ্গার ব্রাঞ্চ। 2 নম্বর গেটের ব্রাঞ্চটাতে অনেকবার গেছি, তো পতেঙ্গা ব্রাঞ্চে এবার ফার্স্ট টাইম। আমরা সবাই লাইন মেনটেন করে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। বারকোট ফুড জাংশন নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ যারা চিটাগাংয়ে থাকে তারা বারকোট সম্পর্কে অনেক কিছুই জানে।
খাওয়া দাওয়া শেষে মাদিহা তার বার্থডে পালন করতেছে, যদিও আজকে তার বার্থডে না, বাট আজ তো 1 সপ্তাহ পর তার বার্থডে। সো এভরিওয়ান, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাসার জন্য। তো আজকের ব্লগটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নিয়ে হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। বাই বাই।